ইসলামপুর থানার বড় বাবু প্রশাসনকে গিয়ে বলেছেন, ওগো স্যার, আপনি তো আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, আপনার তো বড় দাম, আপনার বড় নাম, আপনার টাকা বেশি, আপনি থানার ওসি, এলাকার আপনি দায়িত্বে আছেন। আজকে কেশবপুর নওদাপাড়ার ছেলেরা খেতে পাইনি, দুটো চালের ব্যবস্থা করে দেন বলেছেন। কথা বলেন না কেন? কোনদিন গেছে গিয়ে বলা হলো না, কোনদিন ইসলামপুর কোয়াসের ভিডিওকে গিয়ে বলা হলো না, ও ভিডিও ভাই দুটো চাল দাও, আমার মাদ্রাসার ছেলে না খেতে পাইনি, কোনদিন কিন্তু বলনি। কিন্তু আজকে বলুন তো, যে জাতি অন্য কারো কাছে হাত পাতে না, যে জাতি মাদ্রাসার জন্য হাত অন্য জাতির কাছে পাতে না, যে জাতি কোনো মসজিদের জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, সেই জাতির মাদ্রাসার ওপর এত কেন ক্ষোভ, সেই জাতির মসজিদের ওপর এত কেন ক্ষোভ? আজকে তারা চাইছে বাবা মাদ্রাসা উঠিয়ে দেব, কোরআনকে উঠিয়ে দেব, মসজিদকে বন্ধ করে দিব, মুসলমানদেরকে শেষ করে দেব। কিন্তু না রে বাবা, না, পারবে না। কেন বলুন তো? আমাদের হাতে পরমাণু নেই, আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে লাঠি নেই, আমাদের হাতে কলম নেই, কিন্তু আমাদের পাশে একজন আছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে জোরে বল, কে? আল্লাহ নিজেই বললেন, আক্কাল আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা, মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ, মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান গো, কান করে শুনেলেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ফেরাউন চেয়েছিল, পারেনি। এ বাবা, ফেরাউন তো দুনিয়ার জমিনে নিজেকে খোদাই মনে করেছিল, করে নাই? এত বড় খোদাই ছিল, ও নিজেকে মনে করেছিল আমি বড় খোদা, আমি আর মনে হয় মরবো না, আমাকে কেউ মারতে পারবে না। আহা, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না। আজ আমি আপনাদেরকে বলে নি বাবা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলাম কোরআনকে মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলো, অনেকে তুলল, এ মালগালা বুঝতে পেরেছে। মৌলবি হাত তুলতে বললে মনে হচ্ছে বিপদে ফেলে দিল রে। কিন্তু যারা তুলল তারা জিতে গেল, যারা তুলল না তারা হেরে গেল। হলো না? এই কথা বলুন, কেশবপুর নওদাপাড়ার লোক তো চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে। বাবা পায়খানা, এই মা বোনেরা, তোমরা চিল্লাও না। বাবারা কি ওয়াজ করছে ওরা গো? তোমরা তাহলে ওয়াজ করো, আমি আওয়াজটা বন্ধ করি নাকি? হ্যাঁ ভাইরা আমার, বাবারা তো শোনেন তো, কেশবপুর নওদাপাড়ার লোক চালাক বাপ, বদনাই করে পানি মাঠে নিয়ে চলে গেছে কি করতে, কাজ সারতে। ভাবছি কাজ সিরিয়ে, ভাবছি পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই। যা, কালকে আজিজুল হক এলো, তাই ঠকাইতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে ফেললে তো কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে ফানি লিয়েছি, বলছে আজকে আগে কাম সারবো, তারপরে কোনো কথা, আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস আছে। এ বাবা, আর ঠকলো না জিতল, ধরে কন না, ঠকলো না জিতল। এখন তো আমাদের বাড়িতে বাথরুম, ঘরের কোনায় বাথরুম, অ্যাটাচ বাথরুম, ঘরের পাশে, ঘরের ভিতরে বাথরুম। কি ওটাকে কি বলো? অ্যাটাচ বাথরুম নাকি বলো? এই বেডরুমের সঙ্গে আজ থেকে 20 বছর আগে কেশবপুর নওদাপাড়ায় কারো বাড়িতে বাথরুম ছিল বলুন? হয়তো মুসলিমিয়ে দু একজনের বাড়িতে। আমরা মাঠে বাথরুম করেছি, এমনও মানুষ আছে পায়খানা করে আপনার আলের ওপরে ছেঁচড় দিয়েছে, দেয়নি? এ কে কে দিয়েছে? হাত তুলেন দেখি। কেউ তুলবে না, মানিজ্যতের ব্যাপার।
নাকি? হ্যাঁ, মানে যেতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে মনে মনে করছে ঘাট তুললে মনে হয় বিপদ হয়ে গেল, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না। আমি আপনাদেরকে বলে মুসলমান গো, আজকে আমরা মনে করে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি না রে বাবা, না। আমরা ইসলাম এমনি পাইনি। দিনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিল, উহুদের প্রান্তে মার খেলো, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি বলবো ও মুসলমান, সাহাবারা নিজের বিবিকে ইতিম ব্যয় করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। কেমন ঘটনা শুনলেন? বিশ্ব নবী রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন। রোমান সৈন্যর কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের মোতার প্রান্তে তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন তাদের মালামাল, কিন্তু মুসলমানের কিছুই নাই। শুনলেন? কিন্তু নবীজি তিনজনকে যাদের ময়দানে সেনাপতি তৈরি করলেন, কয়জন জোরে বলুন? কয়জন? তিনজন। কিন্তু সেনাপতি কয়জনের প্রয়োজন জোরে বলুন? একজন। কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না, কারো কোনো রকমের কষ্ট হলো না। তিনারা বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন, তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরবো না। এই কেশবপুরের লোক, নওদাপাড়ার লোক, আমরা যদি মনে বলি কি যাও গো যাও, ইসলামপুর যেতে হবে, গেলে আর বাড়ি কোনো দিন ফিরবা না। বলেন তো নওদাপাড়ার লোক একটা যাবে? বলে মৌলবি তুই যা, আমি যাব না, তুই মর গা। বলবে না? বলবে না? কথা কয় না কেন? কিন্তু নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। বিশ্ব নবী বললেন আমার সাহাবা হযরতে যাই, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। বলে জায়েদ গো, তুমি কি তোমার মা বাপকে তুমি দেখা করবে না? জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাউকে দেখা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা বললেন আমার জাফর, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে? কি ব্যাপার গো? এ মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় আদায় করবে চপালায়। বিশ্ব নবী খাবার হবে না, খাবার বন্ধ। এই কমিটির লোক, আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ যেন না খুলে, হাড়ির মুখ বন্ধ করতে হবে। আমরা আবার এই মুসলমান, আমরা আবার খাতে পাইলে সব ভুলে যাই। এই জাত হচ্ছে খাওয়া জাত। হ্যাঁ, আমরা খাতে পাইলে থাক সব পড়ি, খাবার আগে নিয়ে তবে দেখছি যাবে হবে। কি বুঝলে? কেসব পরে নওদাপাড়ায় গরু কটা হয়েছে ঠিক করে বলবেন? হ্যাঁ, 12টা, কে 5 কেজি, কে 10 কেজি, কে 20 কেজি পর্যন্ত নিয়েছে। কেন? জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পতি আসবে, ভাগ্নে আসবে, ভাগ্নি হবে, কত রকমের বন্ধু বান্ধব আজকে দেখা যাবে। যাবে না? সব খাওয়া মাল, একটা জালসা শুনতে আসবে না। সব খাওয়া মাল গুলো আসবে আজ, কিন্তু জালসার মুখে পেলে কেউ আসবে না। হ্যাঁ।